আচ্ছা, তাহলে আওয়ামী লীগ ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায়, ধরেন আওয়ামী লীগ ক্ষমতায়, আর একটা দৃক শহীদুল গ্যাং, চিঙ্কুমামের গ্যাং এর একটা পুরানোর পরে যদি কেউ বলে যে জুলাই সন্ত্রাসীদের উপরে রাগ করে মানুষ এগুলো করতেছে, দৃক শহীদুলকে এটা মেনে নিবে? ওই চিঙ্কুমাম শহীদুল এটা মেনে নিবে? ফরিদ ভাই শোনেন, তখন তো না গণতন্ত্র, মানলে তখন তো সেইটা মানানোর ব্যবস্থা করে দিব। না না না, শোনেন, এটা সে মানুক কি না মানুক সেটাই আসলে কিছু আসে যায় না, যেটা হবার সেটা হবে। হ্যাঁ, ধন্যবাদ। মানুষের ক্ষোভ থাকতে পারে না, আশ্চর্য। শেখ হাসিনার উপর ক্ষোভ থাকতে পারে, আচ্ছা আচ্ছা ইউনূসের উপর ক্ষোভ থাকতে পারে না, শেখ হাসিনার বুঝেন উপরে নাই? ক্ষোভ আছে না, শেখ হাসিনার উপরে ক্ষোভ থেকে তো এগুলো করছে। হ্যাঁ, তাহলে তো ইউনূস, যেমন ধরেন শহীদুল, তার মানে বিগত 16 মাসে যে ঘটনা হয়েছে, আমরা যদি সেটার প্রত্যেকটা সাইড ধরে বিগত 16 বছরের সরকারের সাথে তুলনা করি, তাহলে আপনারা খুব স্পষ্টভাবে দেখবেন যে সকল কিছু ছাড়াই গেছে 16 মাসে। যেমন হচ্ছে গিয়ে সেদিন আমি দেখলাম ক্রিকেট বোর্ডের কে যেন এক বলছে যে হ্যাঁ, শেখ হাসিনার আমলে বা বিগত 16 বছর অবশ্যই ক্রিকেট বোর্ডে বিসিবিতে দুর্নীতি হয়েছে, কিন্তু 16 মাসে যা হয়েছে তা ওটাকে অলরেডি ছাড়াই গেছে। সো আপনি যদি খুন বলেন, ধর্ষণ বলেন, হত্যা বলেন, টিটো ভাই সে 16 মাস বলে নাই। টিটো ভাই সে 16 মাস বলে নাই, সে বলছে গত 5 মাসে। ও মা গো, বলেন কি? 16 মাস বলে নাই, 11 মাস বাদ দিয়ে বলছে। 5 মাসে যদি 16 বছর ছাড়া যায়, তাহলে 11 মাসে কি করছে মানে আমাদের কল্পনাও নাই। হয়তো 5 মাসের হিসাবটা জানেন, এটাও হতে পারে। তাহলে টিটু এবং ইন্দ্রাণীর কাছে আমার একটা প্রশ্ন। ধরেন ইউনূসের টাওয়ারটা ভেঙে দিল, গুড়িয়ে দিল, গ্রামীণ ব্যাংক চুরিয়ে দিল, তারপরে ওই যে রিক শহীদুলের বাড়িটা পাবলিক টয়লেট বানাইলো এবং তাকে ধৈর্য উদ্ধার করে টিএসসি তে মনে করেন উদ্ধার করে সূত্রা পাতা দেয়, তার পশ্চাৎ দেশে পিটাইলো, তাহলে আমরা কি তখন বলতে পারবো যে এটাও এই 16 মাসের বা লিখে রাখতে হবে, ড্রাফট করে রাখতে হবে? এক্স্যাক্টলি, এই কথাটা ধন্যবাদ। কারণ আমরা মানবতার বিরোধী কোনো কিছু সাপোর্ট করি না, কিন্তু জনগণের যদি মনে ক্ষোভ থাকে, সেটা তো আমাদের কিছু করার নাই। তাহলে ধরেন আমি জামালপুর থেকে কিছু লোক রাগ করে, যেহেতু আলবদর প্রতিষ্ঠিত হয়েছিল জামালপুরে, এই রাগে মনে করেন জামালপুরের 20-50 জন লোক ওই সাইদির বাড়িতে গিয়া, ওই যে কি যেন বাড়ি, আর কোথায় যেন, বরিশাল কোথায় যেন, সাইদির পিরোজপুর যাওয়ার কবরের মধ্যে কুত্তা দে মুতা, আমরা কি এটা ধরে নিতে পারবো? গোলাম আজমের কবরে নিজামের কবর কুত্তা দে মুতা, আমরা কি ধরে নিতে পারবো? এটা পাবলিকের এই ক্ষোভ ধরে নিতে পারবো কি? ধন্যবাদ। ওকে, প্লিজ ক্যারি অন। কারণ আমাদের নোবেল লরিয়েট বলছে এটা পাবলিকের ক্ষোভ, তারা এইভাবে ক্ষোভ কমায়। এবং আমাদের মানবতার ফেরিওয়ালা, ওরা তো আর কমিশন গঠন করে নাই। আওয়ামী লীগ দুনিয়ার খারাপ, এরা একটা কমিশন গঠন করতে পারে, পাবলিকের ক্ষোভ নিরসন কমিশন। আপনি মেরে মুকা বাত ছিন লিয়া। পাবলিকের ক্ষোভ নিরসন কমিশন, কমিটি বা কমিশন, সেই কমিশনের কমিশন। ওরে বাবা রে বাবা, কোনো মাপ নাই। তখন কারো কিছু বলার থাকবে না টিটো ভাই, কারণ হচ্ছে আমাদের মানবতার ফেরিওয়ালা বাটপার শহীদুল, ফটোগ্রাফার ফটো শহীদুল, সে বলছে এগুলো হইতেই পারে, ব্যাপার না। আমাদের নোবেল লরিয়েটও বলছে এগুলো হইতেই পারে, ব্যাপার না। এবং আমাদের ট্রাকজিয়া ভাইও বলছে এগুলো হইতেই পারে, কোনো ব্যাপার না। আমাদের আপসের নেত্রীও বলছে আমি সন্তুষ্ট। সবাই যেহেতু সিল মেরে দিছে, তার মানে আওয়ামী লীগের আর কোনো দায় নাই। এবং আওয়ামী লীগকে কেন প্রতিবার, তাহলে আপনি কি বলতে চান যে আওয়ামী লীগের সামনে আবারও, কারণ কোনো কৈফিয়ত দিতে হবে না, শুধু এইরকম বক্তব্যগুলো কাট কপি পেস্ট করে দিলেই হবে? না, কপি পেস্ট করবে কি জন্য? আমরা ওদেরকেই পোস্ট করে দিব। এখানে আমি বলি, একটা ঘটনা বলি, সেটি হচ্ছে আপনার ধরেন যেটা আমার যদি পার্সোনাল কথা বলি, আমার আওয়ামী লীগকে গোনার 2 মিনিটের টাইম নেই। আমি আওয়ামী লীগের চিনিও না, জীবনে আওয়ামী লীগ করিও নাই। কিন্তু ধানমন্ডি 32-এর বাড়িটা আমি আমার বাড়ি মনে করতাম। এবার আমার বাড়িটা যে ভাঙলেন, আমি তো সেটার শোধ নেব। এবং একবার না বারবার। এক মিনিট, শেখ হাসিনা কি বললো না বললো তাতে আমার থোড়াই কি আর দরকার হলে আমি শেখ হাসিনা পতনের আন্দোলনে নামবো। আমার ক্ষোভ আপনি কি করে মিটাবেন বলেন? আমার ক্ষোভ কি করে সম্ভব না। না, ওই যে তখন আমরা এদের পোস্ট গুলো শেয়ার দিব, এদের ইন্টারভিউ গুলো শেয়ার দিয়ে দিব। x = y, শোনেন, আমরা তখন অ্যালজেব্রার অঙ্ক করব, x = y।
বলেন সিম্পল আমি না? বীজগণিতে দুর্বল, আপনি বলে যান না আমি না, বীজগণিতে আমি দুর্বল, অঙ্কে বুঝাই দুর্বল, দেন, আমি এটা বুঝাই দেন। SPQY পারি, আর কিছু পারি না। যে আমি কেন বললাম এই কথাটা শোনেন। জি ছাত্রলীগের যে বলেন। বদনাম আমরা গত 16 বছর দেখছি, পান থেকে চুন খসলে মানে পানের গন্ধ, হুম, চুনের গন্ধ থাকলে একদম ছাত্রলীগের বদনাম। একেবারে। সেখানে আমাদের রাকসু ভিপি সালাউদ্দিন আম্মার, আমাদের ছাত্রলীগের মাসুদের হত্যাকারী খুনি সালাউদ্দিন এবং যে আম্মার, যে সে, খুন করছে সেই অবস্থায় তার ঘাড়ে রাইফেল নিয়ে ছবি, এটা বলতে হ্যাঁ হবে আপনাকে। হ্যাঁ সেটা তো, সেই আম্মার আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 জন ডিনের রেজিগনেশন লেটার লিখে নিয়ে বলছে সাইন করতে হবে, তুই এখন কর। এবং সে ওই দিন সন্ধ্যার মধ্যেই সাইন করায় ছাড়ছে। এবং এরপর সে বলতেছে, তার ভিডিও আমি দেখলাম, যে আমি আমি করায় ছাড়ছি, আমি বেয়াদবি করছি, কি হইছে তাতে? মানে মানে চোরিতে ভাবেন। চোরি ফেরবি সেনা জুরি, বিষয়টাই। হ্যাঁ, এবং ভোটের আগে সবাই বলছে ছাত্রদল ছাত্রলীগ তো অনেক দেখছি, এবার একটু গো খাইয়া দেখি। তো সেই জন্য তারা শিবির প্যানেলকে জিতাইছে সো কল্ড ভোট দিয়ে। দেওয়ার পর এখন তারা বুঝুন না। দেখতেছে যে আওয়ামী লীগ পন্থী, কথাটা মনে রাখেন, আওয়ামী লীগ পন্থী 6 জন ডিন। পন্থী। তো আপনারা জাস্ট ভাবেন, এই যে 16 মাস ধরে হাজার হাজার স্টুডেন্টের, চাকরিজীবীর, ব্যবসায়ীর যেসব কারণে জীবন থমকায় আছে, যাদের চাকরি চলে যাচ্ছে, যাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, যাদের ঘরে চাল নাই, সংসার চলতেছে না, যারা জি, আগে 3 বেলা খাইতে পারতো তাদের এখন প্রতি বেলায় খাওয়ার আগে চিন্তা করতে হয় যে আমি আজকে যদি খাই পরের বেলাটা আমার থাকবে কিনা। সেই সব মানুষের correct। লাইফের যে ভোগান্তি আজকে এরা ডেকে আনছে, বিএনপি কি ভাবতেছে আমরা এটা বুঝি না? এই যে 16 মাস বিএনপি ইউনূস সরকারের আন্ডার কাভারে থেকে, ইউনূস সরকারের লুঙ্গির ভিতর থেকে যা যা করছে সব তো বিএনপি ঘটাইছে, ঠিক না? তো সেই নিঃসন্দেহে তাদের বিএনপি পৃষ্ঠপোষক। আজকে তারুণ্যের অহংকার ফিরতেছে, সেই খুশি থেকে ওরা ভাবতেছে যাক সব দোষ ইউনূস সরকারের ঘাড়ে ফালায় দিব। আমরা বলবো যে না, এগুলা তো ইউনূস সরকারের আমলে হইছে, আমরা জানি না। আমরা জানি না। না আমরা কি কি আমানুল্লাহ দুদু সাহেবের মতো আমরা দুধু খাই? আমরা তো দুধু খাই না। আমরা তো এই জিনিস জানি যে তুমি 16 মাস 2 বছরের তোমার একটা প্ল্যান ছিল যে এতদিন ইউনূস সরকারের আন্ডারে থাইকা আমরা এদের আওয়ামী লীগের উপর অত্যাচার করব, এরপর দোষ ফালাই দিব যে বিএনপি তো তখন ক্ষমতায় ছিল না, ইউনূস নবীর শাসন ছিল, নবীর জি কাছে যাও, এই কথা বলবে। তখন জি তো কারো জি জি। কিছু চেয়ে নাই। বাট আমাদের হিসাব কিন্তু আমাদের কাছে, টিটো ভাই। আমরা জানি আমাদের আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীর ঘরটা কোন বিএনপির নেতা, কোন যুবদল, কোন ছাত্র দলের ছেলেটা চিনাইয়া দিছিল, কে ওদেরকে বাড়ি বয়ে আনছিল, কে ওদেরকে পিটাইছিল, এটা কিন্তু আমরা জানি। কারণ যে আঘাত খাইছে সে কিন্তু মনে রাখে কে কয়টা তাকে দিছে, যে দেয় জি, তার কিন্তু মনে থাকে কে না। মনে রাখে না। জি। আমরা 75-এর পরে 21 বছর লাগছিল 96 সালে ফিরতে, আপনার কি মনে হয় এখন লাগবে? এখন একটা না এখন না একটা না। যে নরমাল একটা ইলেকশন দিয়ে দেখেন না, নরমাল কিচ্ছুই করতে হবে না আপনাকে। ধরেন পোলিং এজেন্ট আওয়ামী লীগকে দিতে এই যে দিলেন না, শেখ হাসিনা জাস্ট নৌকা ক্ষম- ছাপায়া দেন, দিয়া দেখেন কি হয়। না না, এই যে 5 আগস্টের পরে খুব দ্রুত যে নির্বাচনটা হলো সেটি হচ্ছে গিয়ে আপনার কোথাও একটা বার কাউন্সিলের নির্বাচন। সেখানে আওয়ামী লীগ বিপুল ভাবে জয়ী হয়েছে, খুব কোথাও অল্প না ভাই, দিন পরে। কয়েকটাতে আওয়ামী লীগ জিতছে। তা এরপর ঠিকই। তারা কি করছে, ওদের নমিনেশন পেপারে, আওয়ামী লীগের নমিনেশন পেপারে দিতে দেয় নাই। তারপর কি হয়েছে, কোথাও বিএনপি নিছে সভাপতি, আর জামাত জামাত দিছে সম্পাদক, আবার কোথাও জামাত নিছে সভাপতি, বিএনপি দিছে সম্পাদক, মানে এই সেক্রেটারি প্রেসিডেন্ট এরকম ভাগাভাগি করে তারা নিয়ে নিছে। আওয়ামী লীগকে নমিনেশন পেপারে দিতে দেয় নাই। আপনি বুঝেন অবস্থা, বার কাউন্সিলের এই অবস্থা। সিম্পল একটা ছোট ইলেকশন, বা একটা জেলা শহরে কতগুলা আইনজীবী থাকে, সেই ইলেকশনে আওয়ামী লীগ জিতে যায়। তাইলে বুঝেন, আজকে যদি জাস্ট ব্যালটে কোন এমপির নাম জাস্ট নৌকা নাম লিখে ছাইরা দিবে, মানুষজন নৌকা গিয়ে আগে সিল দিবে। এটা ওরা জানে না, ওরা খুব ভালো মতো জানে। জানে।